দর্শক এখানে যেই মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ মাংস নয়, এগুলো কুরবানির গরুর মাংস যেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। দর্শক যেখানে অনেক মানুষ রাস্তার ধারে পথে পথে একটু মাংসের জন্য ঘোরাঘুরি করছে, সেখানে এই বাজারে কেজি দরে মাংস বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 800 টাকা কেজি দরে। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন এগুলো কুরবানির পশুর মাংস। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রিক্সা চালক, বাসার দারোয়ান এবং পথ শিশু যাদেরকে আমরা টোকাই বলি, তারা মাংস টুকিয়ে এনে এখানে বিক্রি করছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কিন্তু পোস্টার সাজানো হয়েছে, বিভিন্ন ক্যাটাগরির মাংস এখানে বিক্রি হচ্ছে। এ ক্যাটাগরির মাংসগুলো 800 টাকা এবং বি ক্যাটাগরির মাংসগুলো 750 টাকা এবং সি ক্যাটাগরির মাংসগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আমি একটু জানতে চাইবো ভাইয়া, কত করে মাংস বিক্রি করছেন? 800 টাকা। এই মাংসগুলো মূলত কারা আনছে এবং কারা কিনছে? এটা রিক্সাওয়ালা, তারপরে আপনার ফকির, তারপর পথচারী কিছু আছে, তারা বিক্রি করে গেছে। আর সাধারণ জনগণ কিনে নিতেছে, যারা কোরবানি দিতে পারতেছে না তারা এসে কিনে নিয়ে। কোরবানির মাংস বিক্রি করছেন, এটা আসলে ঠিক হচ্ছে কিনা? না, এটা ঠিক। কোরবানি মাংস করা এটা ভুল না। এখানে আপনি ধরেন কিনতে পারলেন না, আপনি কোরবানি দিতে পারলেন না, আর আপনি কিভাবে খাবেন? কষার দোকান বন্ধ, তার আপনার তো একটু কষ্ট খাইতে মন ছিল, তারাই এসে কিনে নেয় মূলত। আচ্ছা আচ্ছা, এ মানে মানুষের উপকার করার জন্য বিক্রি করছে। হ্যাঁ, মানুষের উপকার করার জন্য বিক্রি করতে হবে। আসলে ইসলামিক দিক থেকে এটা ঠিক কিনা? না, ইসলামের দিকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবং যারা বিক্রি করছে তারা আসলে কোন শ্রেণীর মানুষ? এই গরিব, রিক্সাওয়ালা, দারোয়ান, এই ফকির, আচ্ছা আচ্ছা। এরা বৃদ্ধ মানুষ যারা আছে, কাম কাজ করে খাইতে পারে না, তারা এই ভিক্ষা করে করতেছে। ধরেন 5 কেজি পাইছে, 2 কেজি বিক্রি করলো, 3 কেজি বিক্রি করলো, আচ্ছা, আচ্ছা। কিছু টাকা হইলো আর উপকার হইলো, আবার নিজেরা মানে খাইতে এক পারে। একজন সর্বোচ্চ কত কেজি পেয়েছে? সর্বোচ্চ এই যে আপনার 20-30 কেজি। একজনই 20-30 কেজি না, এটা পেয়েছে। মাদ্রাসা মাদ্রাসা থেকে একসাথেই 20-30 কেজি এসেছে। মাদ্রাসার যারা আছে তারাও বিক্রি করছে মাংস। হ্যাঁ হ্যাঁ, তারা কুরবানির মাংস তারাও বিক্রি করছে। হ্যাঁ তারা আচ্ছা আচ্ছা, দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই, এগুলো হলো কুরবানির পশুর মাংস যেগুলো ওইখানে 800 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শুধু এখানেই নয়, এই ভাইরাই বিক্রি করছেন। আমি একটু সামনে যাই, এখানেও দেখতে পাচ্ছি মুরব্বি বিক্রি করছেন। মুরব্বি কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা। এটা কি এ ক্যাটাগরির মাংস? জি, এ ক্যাটাগরির মাংস না? দর্শক আমি একটু দেখাই, এখানেও দেখতে পাচ্ছি সলিড মাংস রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে 850 টাকা। এবং বিভিন্ন জায়গা থেকে এই মাংসগুলো আনছে, পথ শিশু থেকে শুরু করে রিক্সা চালক, বাসাবাড়ির দারোয়ান, তারা এনেই মূলত বিক্রি করছে। বিভিন্ন কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এভাবেই করে প্যাকেটে করে আনছে এবং প্যাকেটে করে এনে এক এক প্যাকেট কেজি দরে বিক্রি হচ্ছে। কিনছেন মূলত কত আপনারা? আমি কিন্তু 750 টাকা কিনছেন এবং 750 টাকা থেকে 50 টাকা বেশি না 800 টাকা বিক্রি করছেন। আমি একটু সামনে দেখাই দর্শক, এখানেও কিন্তু এভাবে মাংসের পসরা বসেছে এবং দেখতে পাচ্ছেন লাল টকটকে মাংস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে কিনছে, যারা কুরবানিদের সামর্থ্য নাই তারা এসে মূলত কিনছে। তবে আমি একটু জানতে চাই, কুরবানির মাংস বিক্রি করা এবং সেগুলো কেনা আসলে ইসলাম কি বলে? আমার জানা নাই, অবশ্যই আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তবে বাহ্যিক দিক থেকে কিন্তু কুরবানির মাংস বিক্রি করা খুব একটা ভালো দেখায় না। আমি যদি সামনে দেখাই, ওখানে কিন্তু আসলে বিক্রি হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, আসেন। সেখানেও কিন্তু কুরবানির গরুর মাংস বিক্রি হচ্ছে। এখানে আসলে বিভিন্ন কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানেও বিক্রি করছে বিভিন্ন পেশার মানুষ এসে কিনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ সালাম। মুবারক। ঈদ মোবারক। কত করে বিক্রি করছেন? 800 টাকা। 800 টাকা। কত করে কিনছেন? 700। 700 টাকা কিনে 800 টাকায় বিক্রি করছেন। এই যে কুরবানির মাংস কিনছেন, বিক্রি করছেন, এটা ঠিক হচ্ছে কিনা? ঠিক না, তারপরে আমরা গরিব, আমরা তো আর কোরবানি দিতে পারি না, ওই হিসাবে আমাকে একটু মাংস হইলে দিয়ে খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, দর্শক আমি একটু দেখাই, এই যে সলিড মাংস 800 টাকা কেজি দরে তারা বিক্রি করছে, তারা 700 টাকা কিনছে এমনটাই বলছে, এবং যেগুলো ভালো সেগুলো 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই যে কুরবানির মাংস কেনা বিক্রি করা, এটা আসলে ইসলাম কি বলে? আমি আবারও বলছি, আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে বাহ্যিক দিক থেকে কিন্তু কুরবানির মাংস বিক্রি করা এটা কোনো ভালো দিক নয়, আমরা দেখতে পাচ্ছি। তবে হর হামেশাই কিন্তু রাজধানীর এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি, বেশি দামে বিক্রি হচ্ছে অবশ্যই। টাকা হলে ভালো হতো। এটা 500 টাকা হলে সবচেয়ে ভালো হতো। এটা সদগার জিনিস, এটা সোয়াবের জিনিস, এত টাকা বেশি তারা কেন নেবে? এটা তো একটা খামখেয়াল, এটাও একটা কালোবাজারি। ওখানে 900 টাকা চাচ্ছে, কেউ 800 টাকা চাচ্ছে। সাধারণ মানুষের জন্য তো এটা কষ্টকর, মিডল ক্লাসের জন্য। দর্শক আমি একটু মানুষের কাছে জানতে চাইবো, 1 কেজি এনেছেন, 1000 টাকা যাচ্ছেন গরুর মাংস? আঙ্গরে মাংস দেয় খাবে। হ্যাঁ, মানে ওইটা 1000 টাকায় বিক্রি করবেন? হ্যাঁ, কতটুকু হয়েছে? দেখি মাংস, দেখি। এই যে দেখতে পাচ্ছি, এই গরুর মাংস তিনি এনেছেন বিভিন্ন জায়গা থেকে টুকিয়ে, সেই মাংসগুলো বিক্রি করবেন 1000 টাকা কেজি। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই মাংসটা এনেছে, বিভিন্ন মানুষ দিয়েছে তাকে সেই মাংস। তা রান্না করে খাচ্ছেন না কেন বাবা?
আনতে পারবে না, বুড়া মানুষ ও তো খারাপ রান্না করতে পারেন না, না। সেই জন্য এখানে বিক্রি করছেন। হ্যাঁ, হ্যাঁ। 1000 টাকা কিভাবে চাচ্ছেন? হ্যাঁ। অবস্থাটা দেখেন, মানে এভাবেই যদি আপনাদেরকে দেখাই না, এই সড়ক জুড়েই কিন্তু পুরোটাই মাংস বিক্রি হচ্ছে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দাম দর চলছে, আপনাদেরকে একটু দেখাই, এখানে দাম দর চলছে। মাংসের দাম কি বেশি মনে হচ্ছে ভাইয়া? 800 850 টাকা চাইতেছে আজকে একটা কুরবানির দিন, সবারই তো একটা আশার দরকার আছে। তো সেই আশা নিয়ে তো সবাই তো বাজারে আসছে যে যাই হোক 1-2 কেজি গোস্ত নিয়ে বাড়ির পরিবার নিয়ে সবাই মিলে খাবো। তো এরকম চড়া দাম যদি হয় তাহলে আমরা কিভাবে খাবো? আচ্ছা আচ্ছা, বেশি আমাদের দাম মনে হচ্ছে সমর্থ না, আপনার কাছে? অতিরিক্ত সমস্যা আচ্ছা, আচ্ছা। দর্শক, আমি একটু সামনে যেয়ে তাদের কাছে জানতে চাইবো যে এইভাবেই কিন্তু আসলে কোরবানির মাংস বিক্রি হচ্ছে এবং হরহামেশাই চলছে, এবং ক্রেতাও আসলে যথেষ্ট পরিমাণ কিন্তু ক্রেতা আছে। আসলে ক্রেতার কিন্তু কমতি নেই, মাংস আনলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা এমন। মামা, এই যে মাংস দেখতে পাচ্ছি, কোথা থেকে আনা হয়েছে? এটা আমরা মালিকের গরু বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করছে? আমি 800 টাকার দাম চাইছি। 800 টাকা করে, একটু বেশি হয়ে যাচ্ছে না? এখন বেশি কমে বুঝবো না, হেরা ওই যে হেরা কিনে না ব্যস্ত আছে 800 টাকা করে। কোরবানির মাংস পরিবারের সাথে খেতেন সবাই? হ্যাঁ, খাবার জন্যই তো মালিকে আমারে দিয়েছে। আচ্ছা, তো আপনি কেন বিক্রি করছেন? এখন বিক্রি করছি, আমার তো আর চলতেছে না, আবার গাড়ি ভাড়া আবার দেশে যাইতে হইব। দোকান বেছে 700 টাকা 780 টাকা, তো এখান থেকে কিনে লাভ কি? তো কষার থেকে কিনে ভালো। দর্শক, আমি একটু আরো কিছু মানুষের কাছে শুনবো। ভাই, গরুর মাংস কত করে বিক্রি করছেন? ভাই কেজি 600-700 এরকম। 600-700, কোথা থেকে আনছেন? ভাই বাসায় মানুষের কাজ করছে, তারা দিচ্ছে সেই কাজের বিনিময়। কত কেজি পাইছেন? কেজি ভাই কয় কেজি হইব? এই যে এগুলাই। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পারবেন এই যে হলো এই মাংসগুলো বিক্রি করছে তারা, বিভিন্ন জায়গা থেকে এনেছে মাংস, এবং মাংসগুলো কোরবানির মাংস, সেই মাংসগুলো এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে বিক্রি করছে, এবং বিভিন্ন মানুষ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। 700 টাকা 800 টাকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, মানে মাংসের ক্যাটাগরি হিসাবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সলিড মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। আমি একটু আপনাদেরকে হাত দিয়ে দেখাই দর্শক, এই যে আপনারা লক্ষ্য করতে পারবেন সলিড মাংস 800 টাকা বিক্রি হচ্ছে। এবং এই মাংসগুলো কোথা থেকে আসছে, এই মাংসগুলো উৎস কোথায়, আমার আপনার সকলেরই জানা। এই মাংসগুলো কোরবানির গরুর মাংস, সেই মাংসগুলোই কিন্তু এখানে আনা হচ্ছে, তারা বিক্রি করছে। আমি একটু সামনে যাই, দেখাই আপনাদেরকে, একটু দেখাই। এই যে আপনারা লক্ষ্য করবেন যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ক্রয় করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, বিশাল বিশাল ডেকে কিন্তু বিক্রি হচ্ছে এই মাংসগুলো 800 টাকা কেজি দরে। অনেকের দাবি একটু বেশি নিচ্ছে, এবং তাদের দাবি একটু ভালো মাংস, এই জন্য বেশি দাম বিক্রি হচ্ছে। ভাই, কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা। কেমন বিক্রি হচ্ছে এবার? ভালো বিক্রি হচ্ছে। মাংসগুলো বিভিন্ন মানুষ আনছে, এবং কারা মূলত কেনে এই মাংসগুলো? এগুলো কেনে যারা কোরবানি দেয় না তারা কিনতে আছে, কিন্তু কোরবানি দিতে পারে না তারা কিনতে আছে। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, বিভিন্ন আপনারা কোরবানির ওখান থেকে সংগ্রহ করে আনেন নাকি আপনাদের কাছে দিয়ে যায়? না, আমার কাছে দিয়া যায়, আবার সংগ্রহ করি। কারা মূলত এই পেশার মানুষ? এটা সে গরিব যারা টোকায় খায় তারা দিয়ে যায়। অনেকে অনেক গোস্ত পায়, বিক্রি করে দারোয়ান ইটি এগুলো। কত কেজি আজকে বিক্রি করেছেন? 200-250 কেজি। 200-250 কেজি বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। 250 কেজি। দর্শক, আমি যেমনটি বলছিলাম, এই মাংসগুলো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখানে বিক্রি করে যায়। তারা 750 টাকা করে কেজি বিক্রি করছে, এমনটাই তারা বলছে, এবং তারা 800 টাকা কেজি ধরে বিক্রি করছে। বিভিন্ন ক্যাটাগরির মাংস রয়েছে। এই মাংসগুলো কোথা থেকে এসেছে আমি আবার বলেছি, এটা হলো কোরবানির গরুর মাংস। বিভিন্ন গরিব অসহায় মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, যাদের মধ্যে আমরা পথশিশু বলি বা টোকাই বলি, এবং রিক্সা চালক এবং বাসার যে দারোয়ান যারা আছেন, তারাই মাংসগুলো সংগ্রহ করে আনে এবং সংগ্রহ করে এনে এখানে বিক্রি করে, এমনটাই কিন্তু বলছে। আমি একটু জানতে চাইবো, ভাই, মাংস কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা ভাইয়া। এবারে দাম ভালো তো? জি জি বিক্রি কি হচ্ছে? জি জি, বেচা শেষ আমরা। আচ্ছা আচ্ছা, কত কেজি বিক্রি করছেন? আমি 200 কেজি বেচছি। 200 কেজি মাংস বিক্রি করছেন। দর্শক, আমি একটু দেখাই, এভাবেই কিন্তু বেশ আমেজে এর মধ্যেই মাংস বিক্রি হচ্ছে, কোরবানির গরুর মাংস। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, সাধারণত লোকেরা কিনা খাইতে পারে না, তো এরা তো কুরবানি দিতে পারে না। এই যে যারা চাকরি বাকরি করে, কলেজ স্কুলে পড়ে, এখানে থাকে, বাসা বাড়িতে থাকে, ওরা তো কুরবানি দেয় না। ওদের জন্য ওরা কিনা খাইতে হয়, হয়তো 1 কেজি 2 কেজি করে কিনে নিয়ে খায়। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই, সামনেও কিন্তু মাংসের পসরা বসেছে, এবং এই মাংসগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি মাংস রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। যেগুলো এ ক্যাটাগরির মাংস, সেইগুলো কিন্তু 800 টাকায় বিক্রি হচ্ছে, এবং এই কোরবানি গরুর মাংসগুলো বিক্রি হচ্ছে হরামিশাই বিক্রি হচ্ছে, এবং সবাই কিন্তু কিনছে। এবং আমার প্রশ্ন থেকে যায় যে কোরবানির গরুর মাংস বিক্রি করা কি আসলে ইসলাম জায়েজ করে কিনা, বা
কুরবানির গরুর মাংস কেনা ইসলাম জায়েজ করে কিনা, এই বিষয়টা আসলে ইসলাম কি বলে, এটাও কিন্তু আসলে প্রশ্ন হয়ে ওঠে। যেহেতু আসলে কুরবানির পশুর মাংস, সেই মাংসগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলানো হয় বা বিতরণ করা হয়, সেগুলো তারা রান্না করে খাবে। যেহেতু গরুর মাংস কিনে খাওয়া খুবই কষ্টের একটি ব্যাপার, কারণ 1 কেজি গরুর মাংসের দাম 800 থেকে 850 টাকা। সেই মাংস গরিব মানুষরা কিন্তু খুব একটা খেতে পারে না। একটা সময় আমরা দেখি কুরবানির গরু মাংস দেওয়া হয়, তবে সেই গরু মাংসগুলো এই বাজারে এসে বিক্রি করছে। এটা আসলে কতটা খারাপ দিক আপনারাই বিবেচনা করবেন। আমি আসলে আজকে কিছু বলবো না, আমি শুধু আপনাদের কাছে তুলে ধরবো, এই মানুষগুলোর কথা জানতে চাইবো। আমি একটু তাদের মুখ থেকে একটু জানি যে আসলে কত টাকা বিক্রি হচ্ছে। মামা, এই যে গরুর মাংস বিক্রি করলেন, আপনি তো ফুল শেষ করে ফেলেছেন, মামা কত করে বিক্রি করছেন? 750। 750। মানুষ কিনছে কিনা সেটা বলেন। হ্যাঁ কিনছে। আচ্ছা আচ্ছা, দর্শক আমি একটু শোনার চেষ্টা করবো, কতটুকু হয়েছিল তোমার মাংস? আমরা দুজনের 520 টাকা। 520 টাকা বিক্রি করছো? কোথা থেকে মাংস আনছো? ওই দিক থেকে টুকি আনছো? কতটুকু হবে মাংস? 900 গ্রাম। 900 গ্রাম মাংস 500 টাকা দিচ্ছে। মাংস কত করে বিক্রি করছেন? 800 টাকা কেজি। কিনছে মানুষ? জি, আপনারা কিনছেন কত? আমরা 750 টাকা কিনছি। কোথা থেকে আসছে? এটা গরিবরা নিয়ে আইছে, তাদের থেকে কিনছি। এই যে আপনাদের কাছে কমে নিতে পারছে, আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকে কোরবানি দিতে পারে না আর কিনে নেয় আমাদের থেকে। অন্য জায়গায় এমনিতে মাংস দোকানে কত বিক্রি হচ্ছে এখন? 780। এটা ভালো বলে 800 টাকা। হ্যাঁ 800 টাকা দিই। এটা তো কোরবানি, এটা তো অনেক দামি গরু, আর কষায় তো অন্য নিয়ম গরু আনে বিক্রি করে। এইগুলো 20 টাকা বেশি নেওয়ার কারণ কি? কোরবানি গোছ না, অনেক জায়গাতে কেজিও পড়ছে। ছলির মাংস, জি ছলির মাংস বিক্রি হয়ে যায় 1 মনের বেশি বেচছি আমি। আমি একটু কথা বলবো। আন্টি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আল্লাহ। কতটুকু মাংস এনেছেন? আমি মাংস আনি না, আমি একটু কেনার জন্য আসি, কুরবানি দিতে চাইছিলাম, ছেলেটা অসুস্থ এই জন্য আর পারলাম না। আচ্ছা, কতটুকু কিনবেন বাবা? আমি 2 কেজি কি 4 কেজি কিনলে আমার হবে, আর লাগবে। তাই না? তুমি মাংস নিতে আসছো বাবা? আচ্ছা আচ্ছা, দর্শক আমি দেখতে পাচ্ছি এইভাবে প্রচুর মানুষ এসেছে। দাম কি বেশি মনে হচ্ছে বাবা? না 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 না, দাম ঠিক আছে। 800 টাকা বলছে, আমি 600 করে আনছি। দাম হিসাবে কোরবানির গোশত একটু বেশিই পড়ে, কিন্তু এই হিসাবে বেশি নেয় না। কত টাকা করে এনেছেন নাকি বিক্রি করেছেন? না, এটা কিনতে এসেছি। কতটুকু কিনবেন? আমি 1 কেজি মাংস কিনছি 800 টাকা দিয়ে। 800 টাকা কিনেছেন? হ্যাঁ 1 কেজি মাংস। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদেরকে একটু দেখাই, এই হলো বর্তমান এই অবস্থা রাজধানীর, যেখানে আসলে হর হামেশাই কুরবানির মাংস কেজি দরে বিক্রি করা হচ্ছে 700 টাকা থেকে 800 টাকা। এবং আপনাদের কাছে আমার প্রশ্ন আমি রেখে যাই যে কিভাবে কুরবানির মাংস আসলে বিক্রি করছে তারা, এটা আসলে উচিত কিনা? যেখানে মানুষ খেতে পারে না, যেখানে মানুষ এই একটু মাংসের জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়ে থাকে, সেই মাংস এখানে বিক্রি হচ্ছে। দর্শক, এইটাই আপনাদের কাছে আমার জানানো। আমি চেষ্টা করেছি আজকে এখান থেকে আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।